জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। ষটতিলা একাদশী ব্রতে তিল দ্বারা কোন 6টি কাজ অবশ্যই পালন করতে হবে? ষটতিলা একাদশী ব্রতে শুধুমাত্র তিল দ্বারাই যে 6টি কার্য বর্ণনা করা হয়েছে তা নয়। ভবিষ্যোত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন, এই কথা বলে ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে যথাসম্ভব জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী এবং তিল পাত্র দান করা উচিত। অর্থাৎ তিল দান করার কথা এদিন বিশেষ করে বর্ণনা করা হয়েছে। এছাড়া এখন শীতকাল, আপনারা চাইলে শীত বস্ত্র দান করতে পারেন, জলপূর্ণ কলস দান করতে পারেন, পাদুকা এবং গাভী দান করতে পারেন। এখন আমি যে মূল বিষয়ে আসবো যে এই দিন তিল দ্বারা আপনাদেরকে কোন 6টি কার্য অবশ্যই করতে হবে। তো কোনো একাদশীতে কিন্তু তিল গ্রহণ করা যায় না বা খাওয়া যায় না। বছরের এই একটা মাত্র ষটতিলা একাদশী ব্রত যেদিন আপনারা তিল খেতে পারবেন। তো এই দিন প্রথমে তিল দ্বারা স্নান, অর্থাৎ আপনারা যেটাতে স্নান করবেন সেই পাত্রে অবশ্যই তিল দিয়ে তারপরে স্নান করবেন। তিল শরীরে ধারণ, অর্থাৎ আপনার শাড়ির আঁচলের একটা কোনায় বা আপনার চুলের ভিতরে বা আপনার কানের কাছে বা যে কোনো জায়গায় আপনি শরীরে ওই দিন পুরো দিনটা তিল ধারণ করবেন। তিল জলে মিশিয়ে তা ভগবানের চরণে অর্পণ বা তর্পণ, অর্থাৎ আপনি তিল ভগবানের চরণে কিছুটা তিল অর্পণ করবেন এবং কিছু তিল আপনি আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যেও তর্পণ করতে পারেন। তিল ভোজন, অর্থাৎ আপনি পূজা শেষ করে সবকিছু শেষ করে অবশ্যই সামান্য পরিমাণ তিল গ্রহণ করবেন বা খাবেন। এদিন তিল খাওয়ার কথা বলা হয়েছে। এবং তিল দান,